আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেয়া অসম্ভব। কিছুদিন আগে আপনি শুনছিলেন নিশ্চিত, আপনারা শুভেন্দুর সঙ্গে তো সৌমেনবাবুর যোগ আছে। কেউ কেউ বলছিলেন কেন না, উনি গালাগাল দিয়ে তো শুভেন্দুকে করতে পারেন না, বক্তৃতা করেন না। তো এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর কেউ কেউ বলছেন টেলিফোনিক ডিসকাশন আমরা ধরে রেখেছি। আমি তাদের দয়া করে বলেছিলাম, দেখুন আমার তো ছোট ফোন, তাও একটা মনে হয় সুজিত কিনে দিয়েছিল, আমার বড় ফোন নেই। না, নয়নও কিছুটা অংশ ছিল, যাই হোক, এই দুটি ফোন, সেই দুটি ফোন এখনো দেখাতে পারে। তো কখনো আমার সঙ্গে এই টেলিফোনে ডিসকাশন হয়েছেন, এখন তো সাইবারের যুগ, একটা দেখিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেয়া অসম্ভব, কারণ সেইভাবে বক্তৃতা আমি কখনো করিনি, মৃত্যুও করব না। এইটাই কি আপনার মাইনাস পয়েন্ট? হ্যাঁ, তাই বলছেন, এবং সেই নিয়ে বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ। আবার আমার তখন মনে হয়েছে, আপনারা সবাই এখানে যারা আছেন এদের মধ্যে 3 ভাগ জানেন। এখন তো জনগণ একটা কথা বলছেন যে বিজেপি আর তৃণমূলে গোটা, বিশ্বাস করেন? অন্তত আমি তো বিশ্বাস করব না। তো সেই রকম ভাবে শুভেন্দুর সঙ্গে আমার যোগাযোগ, সেটা নিয়ে যদি হয় তাহলে বলবো ঠিক ধরেছেন আপনারা। আমার মতো লোক যোগাযোগ করেন বলেই 2012 সালে 1 লক্ষ লোক জমায়েত করে ওই শুভেন্দুবাবু এক পরাক্রমশালী নেতা, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমিই করেছিলাম, তখন অন্য কেউ আসেনি। আরো প্রমাণ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে দেখা হলেও এখনো যদিও আমার দেখা হয়নি, আমি নিশ্চিত তাকে নমস্কার করব, প্রতি নমস্কার করব। হয়নি, আমাদের তো অনেক উচ্চস্তরের নেতারা যারা পদে আছেন, কেউ বিজেপির নেতার জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ আবার তৃণমূলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। তাহলে এই সামাজিক ব্যাপারটা কি উঠে যাবে? সেটা দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, আর সেই যদি বিশ্লেষণ হয়, আমি দায়ভার মেনে নিয়ে তৃণমূলের সাধারণ সৈনিক হয়ে থাকবার, যেটা বলছেন কংগ্রেসে যোগ দেওয়া, হ্যাঁ, সৌজন্যতা বোধে অনেকেই দেখা করতে এসছেন আমার সঙ্গে। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।